তুমি কি পেলে জীবনে সুখী হবে, কি পেলে তুমি জীবনে একটা মোটামুটি আনন্দের অবস্থা লাভ করবে। কারণ ঘুরে ফিরে দেখবে প্রত্যেকটা মানুষ একটু স্বস্তি চায়। স্বাস্থ্য আর স্বস্তি, সুস্থ দেহ মন আর স্বস্তি মানে একটুখানি শান্তি, বা এক কথায় আমি বলবো একটা স্টেবল মাইন্ড। কে তোমাকে স্টেবল মাইন্ড দিতে পারেন? একমাত্র তুমিই তোমাকে স্টেবল মাইন্ড দিতে পারবে। আর তোমার মধ্যে একজন আছেন যিনি চিরন্তন, যিনি শাশ্বত, সেই গুরু তোমাকে দিতে পারবেন। তার কারণ তুমি যখন এই দেহে আসোনি তখনও গুরু তোমার সাথে ছিলেন, তুমি যখন এই দেহ ছেড়ে চলে যাবে তখনও গুরু তোমার সাথে যাবেন। গুরু তোমার একমাত্র মূল সত্তা, যার উপরে তোমার সত্তাটা ভাসছে মাত্র। গুরু আছেন তাই তোমার সত্তা ভাসছে, তোমার সত্তার অস্তিত্ব তোমার মধ্যে প্রতীয়মান হচ্ছে। তোমার মধ্যে যে অস্তিত্ব বোধ, যেটা তার যে অস্তিত্ব, সেই মূল অস্তিত্বটাই হচ্ছেন তোমার গুরু। ঈশ্বরের সংজ্ঞাটা কি? ঈশ্বরের সংজ্ঞাটা হচ্ছে তিনি হচ্ছেন এই মূল অস্তিত্বটা, যার উপরে তোমার অস্তিত্বটা ভাসছে। তোমার অস্তিত্বটা ভাসছে কেন? যেমন সমুদ্রের উপরে ওয়েভসগুলো ভাসছে, ওয়েভসগুলো আসছে, আবার কিছুদিন থাকছে, আবার চলে যাচ্ছে, আবার ওয়েভস উঠছে চলে যাচ্ছে, আবার একটা ওয়েভস আসছে আবার চলে যাচ্ছে। ঠিক তেমনি মূল অস্তিত্বের উপরে আমার সত্তাটা, মানে আমার এই দেহ, আমার এই মনের নানান রকম অবস্থা, চিন্তা, ভাবনা, কনসেপ্ট, ধারণা, ফিলসফিস, এগুলো সব আসছে, আবার কিছুক্ষণ থেকে সেগুলো যেন কোথায় চলে যাচ্ছে। একটা শরীরও আসছে পৃথিবীতে, এসে অস্তিত্বটা প্রতীয়মান তার কাছে, আমি আছি, বেঁচে আছি, কিন্তু এই লোকটা আবার দেখি মরে যায়। তার মানে এই যে অস্তিত্বটা, এটা একটা সাময়িক অস্তিত্ব, এটা চিরন্তন অস্তিত্ব নয়। ওর যে অস্তিত্ব, ও যেটাকে নিজে ভাবে, আমি বলে যেটাকে ও ভাবে, সেটা খুব একটা প্রতীয়মান। তো আমার গুরু সত্তাটাকে চিনতে গেলে কিন্তু মনে মনে স্থির করে রাখো, তোমার নিজেকে তোমাকে চিনতে হবে। গুরু কে? এই প্রশ্নের উত্তর যদি তুমি চাও, সেটা তুমি গুরুর সঙ্গে থেকে কেবল গুরুকে দেখতে দেখতে তুমি কিন্তু চিনতে পারবে না। তার কারণ গুরু আর তুমি অভিন্ন। তুমি কখনো গুরু ছাড়া নও, যেমন তুমি কখনো তোমার অস্তিত্ব ছাড়া নও। তুমি যখন ধ্যান করতে বসো, তোমার যদি ক্ষণিকের একটা মিলিয়ন্থ পার্টের জন্য যদি ধ্যান হয়, তাহলে ওই যে একটা মুহূর্তের যে একটা ধ্যানের আবেশ, সেই আবেশে ঢেউটা যেন সমুদ্রে মিলেছিল। ঢেউটা যে একটা আলাদা সত্তা, একটা আলাদা অস্তিত্ব, এটা ঢেউ ভেবেছিল, কিন্তু তা নয়। ঢেউটাও কিন্তু সমুদ্র, সমুদ্রই ঢেউ, ঢেউই সমুদ্র, জীবই শিব, শিবই জীব। এই যে অবস্থাটা, এই অবস্থাটা তোমাকে কে চেনাবে? এই যা কিছু দেখছো জগতে, কতবার জন্ম নিয়েছি আমরা, কতবার এই পৃথিবীতে এসেছি আমরা, নানান নাম হয়েছে আমাদের, নানান রূপ হয়েছে আমাদের, নানান রকম পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা জীবন কাটিয়ে চলে গেছি, আবার এসেছি, আবার চলে গেছি। এবং প্রত্যেকেই কিন্তু আমরা একটা জিনিস খুঁজেছি। কি খুঁজেছি আমরা? এবং কি খোঁজবার জন্য বারবার এই পৃথিবীর বুকে আমাদের অবতরণ করতে হয়, আসতে হয় বারবার। সেটা কি? সেটা হচ্ছে একটা স্টেবল গ্রাউন্ড অফ মাইন্ড। তার কারণ কি জানো? তার কারণ তুমি সুখ পেয়েছো, যতবার এসেছো তুমি সুখ পেয়েছো, কিন্তু তুমি সুখী হতে পারোনি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দেয়ার ইজ এ ডিফারেন্স। তুমি সুখ পেয়েছো, সুখী হতে পারোনি। তুমি শান্তি পেয়েছো, শান্তিতে স্থিত হতে পারোনি। তোমার মধ্যে বুদ্ধির একটা স্পার্ক এসেছে, কিন্তু বোধিকে ছুঁতে পারোনি, প্রজ্ঞা লাভ করতে পারোনি।
বুদ্ধি অস্থির থেকেছে, মন অস্থির থেকেছে, শরীর সুস্থ অসুস্থতার মধ্যে, অস্থিরতার মধ্যে থেকেছে। এইরকমভাবে আসা যাওয়া, এতে তুমি কখনো তৃপ্ত হওনি, তুমি কখনো শান্ত হওনি, তুমি কখনো শান্তি লাভ করতে পারোনি। তুমি একটার পর একটা সব রকম ট্রাই করেছো, আজও করছো। ভাবছো আমার মেয়েটা যদি একটু দাঁড়িয়ে যায় তাহলে আমি একটু সুস্থ হব, কিচ্ছু হবে না। ভাবছো যদি আমার মেয়েটা একটা খুব ভালো ঘরে বিয়ে হয়ে যায়, আমি নিশ্চিন্ত হলাম। সরি। ছেলেটা যদি ভালো করে একটু মন দিয়ে পড়াশোনা করতো, ছেলেটা দাঁড়িয়ে যেত, ছেলেটা মানুষের মতো মানুষ হতো। এগুলো সব হবে। তুমি যা যা চাইছো সব ঠাকুর তথাস্তু 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 করে দেবেন। তোমার যা ইচ্ছা প্রত্যেকটাকে তথাস্তু করে দেবেন। তুমি প্রত্যেকটা অনুভব করবে এবং দেখতে পাবে প্র্যাকটিক্যালি ইটস হ্যাপনিং। কিন্তু তুমি কিন্তু অস্থির, তুমি অস্থির থাকবে। ওই মেয়েকে বিয়ে দিয়েও তোমার অস্থিরতা যাবে না। ছেলে দাঁড়িয়ে গেল, প্রচুর টাকা ইনকাম করছে, বিয়ে দিয়ে দিলে বাচ্চাটা হলো, বাচ্চাটার মধ্যে একটা কিছু প্রবলেম দেখা দিল, সমস্ত সংসারটা উলটপালট হয়ে গেল। তুমি যেটাই স্বপ্ন দেখবে, যেটাই বাস্তব হোক, দিন রাত ঠাকুরের কাছে প্রার্থনা করবে, তুমি সেগুলো পাবে। ভাবে না, না তুমি পাবে। অস্থিরতা যাবে না তোমার। তুমি যেটা পাবে না সেটা হচ্ছে শান্তি। আর সব কিছু তুমি এই জন্মে 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 পেয়ে এসেছো, পাবেও। ইউ ক্যান বি রেস্ট অ্যাসিওর্ড। এই ইউনিভার্সে একজনই আছেন, সেটা তুমি। তোমার ইচ্ছাটা আপনার থেকেই যতটা ইন্টেন্সিফাইড হবে, যতটা গাঢ় হবে, আপনার থেকে টাইম স্প্যানে ওটা ম্যানিফেস্ট করে যাবে। দ্যাটস নট এ বিগ ডিল। তোমার ইচ্ছাগুলো পূর্ণ হওয়াটা বিগ ডিল নয়। এমন বহু ইচ্ছা তোমার হয়েছে জন্মে জন্মে, সেগুলো সব পূর্ণ হয়েছে, তাতে তোমার অস্থিরতা কমেনি, স্থিরতা আসেনি, স্বস্থ হওনি, প্রজ্ঞা দৃষ্টি খোলেনি। তাহলে এবার আমাকে তোমরা সবাই বলো, এই যে জগতে এসে এত এত এনার্জি ইনভেস্ট করছো প্রত্যেক দিন, ঘুম থেকে উঠে চিন্তা করো, দেখো ইনভেস্টমেন্ট, লোকে বলে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মানে লোকে কি বোঝে জানো? ভাবে বোধ হয় টাকাটা যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিটে রাখি ওটা ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ডে রাখি ওটা ইনভেস্টমেন্ট, স্টকস অ্যান্ড শেয়ারসে রাখি ওটা ইনভেস্টমেন্ট, একটা বিজনেসে যদি টাকাটা লাগাই ওটা ইনভেস্টমেন্ট। খালি ওইগুলো ইনভেস্টমেন্ট নয়। ইনভেস্টমেন্ট হচ্ছে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে খালি শরীরটাকে সোজা করে বিছানায় বসাতে যে এনার্জিটা লাগে, ওটাও ইনভেস্টমেন্ট। ভেবে দেখো গুরুর রোলটা কি, সেটাতেই আসবো আর কি, যে গুরুর রোলটা কি। গুরু তোমাকে কি দেবেন? যদি তোমার গুরু লাভ হয়, তাহলে গুরু তোমায় কি দেবেন? গুরু তোমাকে আলটিমেটলি প্রজ্ঞার দৃষ্টিটা খুলে দেবেন।